প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো থাকবেন কিভাবে? মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাটি বলেছে তারা তাদের সেই কথাটি রাখেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। ধারণা করা হচ্ছে B-2 স্টিলথ বোমারু বিমান যেটি রয়েছে সেই বিমান দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন আগে বলেছেন যে 2 সপ্তাহ তারা চিন্তা করবেন। এই 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক একটা উদ্যোগ নিয়ে ইরান ইসরায়েলের যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, যে সংঘাত, সেটি নিরসন করা যায় কিনা, কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা। কেউ কেউ ধারণা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এটা একটা টেকনিক ইউজ করেছে, বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছে যে আমরা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে চাই বা সমাধান করতে আগ্রহী। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 2 দিনও যায়নি, 2 সপ্তাহ তো দূরের কথা, তাদের প্রিয় বন্ধু ইসরায়েলের হয়ে ইরানের উপর আঘাত করেছে। ইরানের পারমাণবিক কেন্দ্রে তথাকথিত যেগুলো বলা হয় সন্দেহভাজন যেসব পারমাণবিক কেন্দ্র রয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল মনে করে সেগুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে। এবং ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী যুদ্ধ বিমান আছে B-2 স্টেলথ বোমারু বিমান, সেটি দিয়ে তারা আঘাত করে থাকতে পারে। B-2 স্টেলথ বোমারু বিমানের বৈশিষ্ট্য হচ্ছে এই বিমানটি ব্যাপক বোমা বহন করতে পারে, বোমার সামগ্রী বহন করতে পারে, এবং যেখানে আঘাত করে মাটির যত নিচেই হোক না কেন, সেই মাটির তলদেশে বাংকারে এই বোমারু বিমান যেসব বিস্ফোরক ধারণ করতে পারে, বহন করতে পারে, সেটা দিয়ে এই বোমারু বিমানটি আঘাত করে। এটি খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস। পৃথিবীর খুব কম দেশের কাছেই এই B-2 স্টেলথ বোমারু বিমান রয়েছে, অথবা কারো কাছে নাও থাকতে পারে, আমার ধারণা নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। সেই বোমারু বিমান নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আঘাত করেছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে, যেটি কাম্য ছিল না। ইরান বলেছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ নয়। কথাটা সত্য, এটা হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলাক, সেটি তারা চায়নি, ইরান চায়নি। এবং তারা বলেছে যে কঠিন প্রতিশোধ দেবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতে ইরান আঘাত করতে পারে, সেই ধরনের একটা কথা শোনা গিয়েছে। এখন দেখা যাক এই শক্তিশালী দেশ, বিশ্বের 1 নম্বর শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান পেরে উঠে কিনা। এবং কেউ কেউ ধারণা করছেন ইরানকে ইরাকের মতোই একটা ধ্বংস, ইরাকের যে ধ্বংস মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল ন্যাটোর নেতৃত্বে, সেই ইরাকের মতোই ইরানের পরিস্থিতিও তারা সেইভাবে তৈরি করবেন। অর্থাৎ ইরানের পরিস্থিতি হবে ইরাকের মতো। সেটি আমরা দেখতে চাই না। আমরা পৃথিবীতে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আবার কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কূটনৈতিক তৎপরতার কথা বলেছেন, তার কথা কোথায়? তিনি তার কথা রাখতে পারলেন না। 2 সপ্তাহের কথা বলেছেন, কিন্তু 2 দিনের মধ্যে ইরানে আঘাত করেছেন, যেটি কাম্য ছিল না। এখন দেখা যাক ইরানের পক্ষে চীন এবং রাশিয়া কোনো ভূমিকা রাখে কিনা। এই অন্যায্য আঘাত, এই অন্যায্য বোমা মেরে ইরানের স্থাপনাগুলো উড়িয়ে দেয়া, এটি বিশ্ববাসী কি স্বাভাবিকভাবে মেনে নেবে? আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ইরান ইসরায়েল যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলের যে সংঘাত, সেটা কিভাবে কূটনৈতিকভাবে নিরসন করা যায়। ইসরায়েল কিন্তু সর্বপ্রথম ইরানে আঘাত করেছে, সো ইসরায়েলের অপরাধটা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র সেই দিকে না গিয়ে তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে। পৃথিবী ভালোর দিকে যাচ্ছে না। যুদ্ধ কোনো শান্তি আনে না, অশান্তি বয়ে নিয়ে আসে, ধ্বংস বয়ে নিয়ে আসে। আর একসাথে যদি হতেই হয়, 3য় বিশ্বযুদ্ধ হয়ে যাক না, এত ভেঙে চুরে যুদ্ধ করার তো দরকার নেই। সবকিছু গুড়িয়ে দেয়াই ভালো, তারপর আমরা 4র্থ বিশ্বযুদ্ধের জন্য অপেক্ষা করব। যাক, ইরান যে কথাটি বলেছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের কোনো যুদ্ধ নয়। এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র তো আঘাত করে ফেলেছে, ইরান এখন কি করে, কি প্রতিক্রিয়া জানায়, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।